একটা গ্রাম, রাতের অন্ধকারে ভেসে আসা এক অদ্ভুত সুর, আর সেই সুরকে ঘিরে তৈরি হওয়া এক ভূতের কিংবদন্তি। রাতের রহস্য নামের এই ছোট্ট গল্পটা কিভাবে ভয়, সাহস আর সত্যকে দারুণভাবে আমাদের সামনে তুলে ধরে। চলুন তাহলে একদম গভীরে ডুব দেয়া যাক, আর গল্পটার প্রতিটি অংশকে চুলচেরা বিশ্লেষণ করে দেখি। গল্পের শুরুটাই কিন্তু একেবারে গায়ে কাঁটা দেওয়ার মতো একটা সতর্ক বাণী দিয়ে। দাদুর বলাই একটা কথাই যেন পুরো গল্পের রহস্যময় মঞ্চটা তৈরি করে দেয়। ভাবুন তো, একটা গ্রাম, একটা ভূত আর এক রহস্যময় সুর, মানে বুঝতেই পারছেন, শুরুতেই আমাদের কৌতূহল উস্কে দেওয়ার জন্য সব রকম মশলা কিন্তু রেডি। তো এই যে একটা রহস্যের জগৎ, গল্পটা কিভাবে আমাদের সেখানে টেনে নিয়ে যায়, চলুন প্রথমে দেখি এর সেটিং, মানে পরিবেশটা, আর চরিত্রগুলোকে কিভাবে আমাদের সামনে আনা হয়েছে। কারণ এটাই তো যে কোনো ভালো গল্পের আসল ভিত্তি, তাই না? এই গল্পের একদম কেন্দ্রে আছে কিন্তু চারজন। একদিকে যেমন আছে আমাদের ভীতু নায়ক রুবেল, তার ঠিক উল্টো দিকেই আছে তার সাহসী বোন নিশা। আর আছেন দাদু, যিনি গ্রামের পুরনো সব গল্পগুলোকে বাঁচিয়ে রাখেন। আর সবশেষে সেই সাধু, যাকে ঘিরেই তো গল্পের সব রহস্য দানা বেঁধেছে। আচ্ছা, এবার আসা যাক গল্পের আসল দ্বন্দ্বে, মানে ঠিক কী নিয়ে গল্পটা এগোচ্ছে। দেখুন, গল্পটা এগিয়ে চলে দুটো একেবারে বিপরীত অনুভূতির ওপর ভর করে। একটা হলো ভয় আর অন্যটা সাহস। আর এই দুটো অনুভূতির যেন জীবন্ত প্রতীক হয়ে উঠেছে দুই ভাই বোন রুবেল আর নিসা। রুবেলের ভয় আর নিসার সাহসের মধ্যে পার্থক্যটা কিন্তু একদম পরিষ্কার। একদিকে রুবেল যখন ভূত শোনেই আটকে উঠছে, তখন নিসা তাকে ভরসা দিয়ে বলছে, ভয় পেও না, আমি আছি তো। তাদের এই যে একেবারে উল্টো মানসিকতা, এটাই কিন্তু গল্পের উত্তেজনাটাকে দারুণভাবে এগিয়ে নিয়ে যায়। আর রহস্য সমাধানের জন্য জায়গাটাও দেখুন কি দারুণভাবে বেছে নেওয়া হয়েছে। গ্রামের একটা পুরনো মঠ, আর সময় ঠিক মাঝরাত। মানে একটা ভূতের গল্পের জন্য এর চেয়ে পারফেক্ট সেটিং আর কী বা হতে পারে বলুন। এই পরিবেশটাই কিন্তু গল্পের টেনশনটাকে কয়েক গুণ বাড়িয়ে দেয়। তো আমরা এখন গল্পের একদম ক্লাইম্যাক্সে চলে এসেছি, সেই পর্যায়ে যেখানে আমাদের চরিত্ররা শেষ পর্যন্ত সেই রহস্যের মুখোমুখি হতে চলেছে। চলুন দেখি ভয় আর সাহসের এই লড়াইয়ে শেষমেশ কে জেতে। গল্পের এই বর্ণনাটা একটু খেয়াল করুন। দূর থেকে ভেসে আসছে একটা ঝঞ্ঝারানি সুর, আর বাতাসে কেমন একটা হাহাকার। লেখক এখানে শব্দ ব্যবহার করে কি দারুণ একটা ভয়ের পরিবেশ তৈরি করছেন, তাই না? মনে হচ্ছে যেন আমরাও ঠিক ওই মুহূর্তে ওদের সঙ্গেই আছি। আর ঠিক সেই সময়ে যখন টেনশন একদম চরমে, তখন হঠাৎ একটা ছায়ামূর্তি দেখা যায়। রুবেলের সেই চিৎকার, দেখ ওখানে কেউ দাঁড়িয়ে আছে। এই চিৎকারের সাথে সাথে কিন্তু আমাদের মনেও প্রশ্নটা চলে আসে, কেউ ওখানে? এটাই কি তাহলে সেই ভূত? আর ঠিক এখানেই গল্পটা একটা জবরদস্ত মোড় নেয়। যাকে এতদিন ভূত বলে সবাই ভয় পাচ্ছিল, দেখা গেল তিনি আসলে একজন সাধু। মানে কোনো অলৌকিক ব্যাপার নয়, বরং একেবারে রক্ত মাংসের একজন মানুষ। এখানেই কিন্তু গল্পের সবচেয়ে বড় রহস্যটা ফাঁস হয়ে যায়। আর সাধু যখন মুখ খোলেন, তখন পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। তিনি ভয়ের কোনো কারণ নন, বরং তিনি তো শান্তি রক্ষা করতে চান। যে সুরটাকে সবাই ভূতের সুর বলে ভুল করছিল, সেটা আসলে গ্রামের শান্তি বজায় রাখার একটা পুরনো কৌশল। তার মানে মূল ব্যাপারটা কি দাঁড়ালো? যে রহস্যময় সুরকে ঘিরে এত ভয়, এত আতঙ্ক, তার পিছনের কারণটা আসলে একদমই শান্তিপূর্ণ। এটা থেকেই বোঝা যায় যে কোনো অজানা বিষয়কে আমরা প্রায় কতটা ভুল চোখে দেখি বা ভুলভাবে বিচার করি। আচ্ছা, গল্পের রহস্য তো সমাধান হয়ে গেল, কিন্তু এই পুরো ঘটনার আড়ালে আসল শিক্ষাটা কি ছিল? চলুন শেষ পর্বে গিয়ে সেই বিষয়টা একটু খুঁজে দেখি। এখানে দাদুর কথাটা কিন্তু খুব ইন্টারেস্টিং। তিনি বলছেন, সব গল্প মিথ্যে নয়, কিছু রহস্য থাকে সত্যিকারের। এর মানে কিন্তু এই না যে ভূত সত্যি, বরং তিনি বোঝাতে চাইছেন গল্পের পেছনের কারণটা সত্যি। অনেক কিংবদন্তির আক্ষরিক মানে হয়তো সত্যি না, কিন্তু তার পেছনে লুকিয়ে থাকা কোনো গভীর বাস্তবতাকে একদমই ফেলে দেওয়া যায় না। আর এই পুরো অভিজ্ঞতার শেষে আমাদের নায়ক রুবেল কি শিখল? ও বুঝতে পারল যে ভয়কে জয় করতে না পারলে সত্য পর্যন্ত কখনোই পৌঁছানো যায় না। আমার মনে হয় এটাই ছিল ওর জন্য, আর হয়তো আমাদের সবার জন্যই এই গল্পের সবচেয়ে বড় শিক্ষা। তাহলে দেখুন, পুরো গল্পটা থেকে আমরা রহস্য সমাধানের 3টা সহজ ধাপ বের করে নিতে পারি। প্রথমত, যে কোনো প্রচলিত গল্প বা কিংবদন্তিকে প্রথমেই বিশ্বাস না করে প্রশ্ন করতে হবে, ঠিক যেমন নিসা করেছিল। দ্বিতীয়ত, সত্যটা জানার জন্য সাহসের সাথে ভয়ের মুখোমুখি হতে হবে। আর সবশেষে আসে আসল সত্যিটা, যা কিনা বেশিরভাগ সময়েই আমাদের কল্পনার চেয়ে অনেক বেশি সহজ আর সাধারণ হয়।
তো সবশেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, আচ্ছা আমাদের নিজেদের জীবনেও কি এমন কোনো গল্প বা ধারণা আছে যেগুলোকে আমরা ওই ভূতের সুরের মতোই ভয় পাই? এমন কোনো অজানা রহস্য যা আমরা শুধু সাহসের অভাবে এড়িয়ে চলি, অথচ তার পেছনের সত্যিটা হয়তো খুবই সাধারণ? ব্যাপারটা কিন্তু একবার ভেবে দেখার মতো, তাই না?